আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেশি কই মাছ এবং বেগুনের ঝোল। তো চলুন দেখে নেই আমাদের রান্নার জন্য কি কি লাগছে। আমি এখানে 6 পিস দেশি কই কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি তিনটে বেগুন এই যে আপনার এই সাইজ করে কেটে নিয়েছি। আর এইখানে আমি 4টে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 8টি কাঁচামরিচ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে লম্বালম্বিভাবেও কাটতে পারেন। সেই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ সজের গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। সেই সাথে নিয়ে নিয়েছি রান্নার তেল। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি হালকা করে একটু ভেজে নেব এবং পেঁয়াজ দেবার পরপরই আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই দুটোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন যে পেস্ট করা ছিল ওইটা। রসুনটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব, যাতে রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখন এর মধ্যে কিছু পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দেব। দেওয়ার পরে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমার যে মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো এবং লবণ হলুদ ছিল সে সব কিছু। এখন এটাকে আমি কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় মাঝে মধ্যে এটাকে আমি নেড়ে চেড়ে দেবো, তা না হলে মশলাটা নিচে লেগে ধরবে। প্রিয় দর্শক, মশলাটা একদম কষানো হয়ে গেছে। 5 মিনিট পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমি ভালো মতো মিশিয়ে দেব এবং এটাকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মিক্সড করে দেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে দিব। প্রিয় দর্শক, ফিরে আসলাম 4 মিনিট পর। আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে বেগুনগুলো ছিল ওইগুলো দিয়ে দিব এবং এটাকে মাছের সাথে কষিয়ে নেব। এটাকে মিক্সড করে দিব ভালো মতো। দেবার পরে এটাকেও 5-6 মিনিট আমি কষিয়ে নেব। মশলাগুলোকে বেগুনের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেব এবং মিক্সড করার সময় সাবধানে মেশাবেন যাতে কই মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এটাকে মানে কিছুক্ষণ 4-5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিব।
2 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে এটাকে আরও একবার খুব ভালো মতো ধীরে ধীরে নেড়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায়। তারপরে আরও 2 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। ফিরে আসলাম আরও 2 মিনিট পর। এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার বেগুনটা পুরোপুরিভাবে কষানো হয়নি, আরও একটু কষাতে হবে। এজন্য আমি এটাকে আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আরও 3 মিনিট পর। আমার বেগুন এবং মাছ দুটোই কষানো হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন আর আমি এটাকে নেড়ে দেব না, যাতে হয়তো বা ভেঙে যেতে পারে। এজন্য এখন আমি এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে, আর বেগুনে কিন্তু খুব বেশি ঝোল দিতে যাবেন না, তাহলে কিন্তু তরকারি আর খাওয়াই যাবে না। বেগুনের ঝোলটা সবসময় অল্প রাখবেন, মানে অল্প পানিতে এটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে দিব এবং সাবধানে যাতে মাছটা ভেঙে না যায়। এবং আমি এটাকে আরও 7-8 মিনিট চুলাতে রাখবো খুব ভালো মতো এটাকে রান্না করার জন্য। এবং এখন আমি এটাকে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে হচ্ছে হাই হিটে। তারপরে শেষের দিকে আবার আঁচটা কমিয়ে দিব। প্রিয় দর্শক, ফিরে আসলাম 7 মিনিট পরে। এখন আমি যে জিরা বাটাটা ছিল সেটা দিয়ে দিব। এটা দিয়ে, এটা আপনারা আগে দিবেন না, তাহলে এটা পরে দিলে কি হবে, আপনার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। আর এটা মিক্সড করার সময় একটু সাবধানে মিক্সড করবেন যাতে আপনার মাছগুলো ভেঙে না যায়। জিরা বাটাটা যেহেতু দিয়ে দিয়েছি, এখন আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট ঢেকে দিয়ে রাখবো এবং তারপর এটাকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এখন আমার তরকারিটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর কালার এসেছে এবং এটা মানে খেতেও ঠিক মানে এরকমই মজা। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।